সংস্কারের নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না। বৃথা চেষ্টা না করে জনদুর্ভোগ কমান, জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করুন, হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ বিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকারীদের বিচার না করার জন্য আইন করে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। যেখানে সেখানে মবের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ও সহযোগিতায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে হত্যার সংস্কৃতি ফ্যাসিস্ট সরকার চালু করেছে তা বন্ধ করে তার বিচার করতে হবে। ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীদের শিক্ষা জীবন আজ বিপন্ন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ছাত্রলীগ করার অপরাধে তাদের শিক্ষা জীবনের মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। শুধু ছাত্রলীগ করার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসব বন্ধ করতে হবে। কোনো কারণ ছাড়া অথবা হাস্যকর কারণ দেখে অসংখ্য মানুষের চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি দেওয়া হচ্ছে। এসব বন্ধ করে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। মবের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের অপদস্থ করে পদ ও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। ইজতেমা ময়দানে ধর্মীয় উন্মাদনা বিভাজন সৃষ্টির মাধ্যমে আনুমানিক 150 জনকে হত্যা ও আরো শতাধিক মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেন এই পরিস্থিতি জাতি জানতে চায়। বান্দরবনের আদিবাসী পল্লীতে অগ্নিকাণ্ড, ব্যাংক ডাকাতি, মেঘনার ট্রলারে 7 জনকে লোমহর্ষক হত্যাকাণ্ড সহ অসংখ্য ঘটনার সাক্ষী আজকের বাংলাদেশ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাঙালি জাতিকে আবার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলব আমরা। আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে গড়ে তুলি। দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে, দেশের বুদ্ধিজীবীদের কাছে এবং সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আহ্বান থাকবে, রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ, উদীয়মান বাংলাদেশ, ইমার্জিং টাইগার বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না। আসুন আমরা এই সমস্ত বিপদগামীদেরকে প্রতিহত করি, আমাদের দেশটাকে রক্ষা করি। ওরা আমার দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায়, ওরা আমার পতাকা পরিবর্তন করতে চায়, ওরা আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, ওরা আমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিতে চায়। আমাদের ভবিষ্যৎ, আসুন আমরা এই দেশটাকে বাঁচাই। আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিদের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ করি, এই সমস্ত বিপদগামী লুটেরা সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করি। ওরা স্বাধীনতা বিরোধী, 71 মানে না, ওরা জাতীয় পতাকা মানে না, ওরা জাতির পিতা মানে না, ওরা দেশপ্রেমিক নয়, ওরা দেশ ধ্বংসকারী, রাষ্ট্রদ্রোহী। আজ আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।